হ্যালো ভিউয়ার্স, আমি জিতু ভিউয়ার্সদের চলে আসলাম সম্পূর্ণ একটি নতুন ব্লগ নিয়ে। এখন ভোর 6টা, আকাশের দিকে তাকালে দেখা যাবে সূর্য মামা একটু একটু তাকাচ্ছে। সকালবেলা রওনা দিলাম আমরা কিশোরগঞ্জের উদ্দেশ্যে। আমি, আমার সাথে আছে আমার নুরা মামা। আমরা এখন আছি ঢাকা সিলেট মহাসড়কে, গাউসিয়া ফ্লাইওভার দিয়ে নরসিংদীর দিকে যাচ্ছি। এখন আছি আমরা ড্রিম হলিডে পার্কের সামনে। এখানে আমরা একটা ছোটোখাটো দিলাম ধূমপানের বিরতি। এখন আবার আমরা মা ভাগিনা রওনা দিব নরসিংদী থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে। চলো চেষ্টা। ভাইজান একটু হেল্প। আমি কিশোরগঞ্জ যেতে চাচ্ছিলাম, কিন্তু কোন দিক দিয়ে যাবো? কিশোরগঞ্জ মানে এই রোডে, মানে এক রাস্তা দিয়ে যেতে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পারছি, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইজান। বিক্রি করার জন্য আসলে কোনো জ্যাম না, এখানে ফল বিক্রি হয়, যার কারণে এটা এখানকার হাট বাজার। মানে আজকে হাটবার সকালে হাট বসে, সেই হাট। এই যে দেখেন কত সুন্দর ওরা ফল বিক্রি করতেছে, দেখাই যাচ্ছে সব লটকন ফল। দেখতেই পারতেছেন আপনারা যদি ঢাকা সিলেট হাই রোডে আসেন, অবশ্যই দেখতে পাবেন সকাল থেকে এরকম ফলের বাজার বসে। কাঁঠাল, আম, লটকন, এরকম অনেক ধরনের ফল বিক্রি করে এখানে। এই যে আরও নিয়ে আসতেছে কাঁঠাল। এই যে দেখতে পাচ্ছেন এখানে আরো অনেকগুলা নিয়ে যাচ্ছে, ওনার বিক্রি করা শেষ। যাই হোক, আমরা আমাদের যাত্রাপথে চলি। অবশেষে ঘুরতে ঘুরতে চলে আসলাম নিকলি বাইপাস রোডে। এই রাস্তাটি গ্রামের ভিতর দিয়ে গেছে, আঁকাবাঁকা পথ, যা নাকি খুবই সুন্দর এবং মনোরম দৃশ্য দিয়ে পরিপূর্ণ। অবশেষে সকাল 10টা, ঘুরে ফিরে আসলাম নিকলিতে। এখান থেকে নৌকা ভাড়া নিয়ে আমরা যাব মিঠামইন অষ্টগ্রাম ঘুরে দেখার উদ্দেশ্যে। আর আমার সাথে আছে হাওড় ট্রাভেল এক্সপ্রেস। চলুন ঘুরে দেখি হাওড় ট্রাভেলসের সাথে মিঠামইন অষ্টগ্রাম ও হাওড়ের প্রাকৃতিক সৌন্দর্য।
নৌকাতে করে সবাই আমরা একত্রিত হলাম। তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করে রওনা হলাম ছাতির চরের উদ্দেশ্যে। নৌকা নিয়ে ঘুরতে ঘুরতে কখন যে দুপুর হয়ে গেল তাই খেয়াল করা হলো না। রুই মাছ, রাজা হাঁসের মাংস, সবজি, আলু ভর্তা, সাথে ডাল। খাবারটা খুবই সুস্বাদু ছিল। দুপুরের খাবার শেষ করে ঘুরতে ঘুরতে ফিরে আসলাম মিঠামইন অষ্টগ্রাম। মিঠামইন থেকে গাড়ি অথবা বাইকে করে এখন আমরা যাব অষ্টগ্রামের উদ্দেশ্যে। মামা বাইকটা দিছে শ্বশুর মশাই, বাবাই দিছে তেল। আমার গতির কাছে ধরতে গেলে জিত বিমান ফেল। আল্লাহ দুর্ঘটনা ঘটলে ঘটুক থানা পুলিশ জেল। আমার সাপোর্ট দিব শ্বশুর, আব্বাই কইরা দিব বেল। আর এই চলছে আমার মোটর গাড়ির উড়া ধুরা টান। তোর ভাবি বলে জড়াই ধইরা আসতে চালাও যান। বাবু রাস্তা পুরে ফাঁকা বাজে মনের মতো কান। জামু 600 কিলো দূরে খামু কাচি বাটার নান। মামা আইতাছি তো খারা, এত দিস না তোরা প্যারা। আমরা কান্তাছি যে ফুল গিয়ারে দেখা যুবক গুড় দেখি লাফাইতাছে রাস্তাঘাটের বান্দা ছাগল ভেড়া। তোর ভাবি আইব 6 দিন পরে চিল করমু করা লাগে। শয়তান আমার করছিল বর কথা ছিল হাতে হত চুতে গরু আইয়া পল খালি রাস্তাটাতে। আমি ধাক্কা খাইয়া হুন্ডা লইয়া পইরা গেলাম খাদে। তারপরে তো হুশ ছিল না, ফিরছে 2 দিন বাদে। আমি 2 দিন পরে জ্ঞান ফিরলে চাইয়া দেখি ভাই, আমার পায়ের দিকে চাইয়া দেখি পাও 2 দেয় নেই। পুরো অবাক হইয়া বোবার মতো চিন্তা কইরা দেখ, আমার বাইকটা কিন্তু ঠিকই আছে, পাওটা কোথায় পাই। আরে গতি গতি। হাওড় ভ্রমণ শেষ করে এখন যাচ্ছি আমার ছোট ভাই টুটুলের বাসাতে। এই হচ্ছে আমাদের পজিশন। আমরা এইভাবে তাঁবুরে শেল্টার দিতেছি, কারণ বাইরে প্রচুর পরিমাণ বাতাস। তাঁবুর উপরের ছাউনিটা নিচে নামায় ফেলছে। এই যে আমার মামা, এই যে পিছনে আর একটা লাইট জ্বালা বসে রয়েছে তাঁবুর বাইরে, আর আমি তো আছি এখানে। ফাঁসতে এই যে গাছে উঠছিল বান্দর, কি জানি জাম খাইতে, কিন্তু বেচারে ওনার নামতে পারতেছে না। এই যে দিকে হেল্প চাইতেছে এদের কাছ থেকে। দেখ নামে কেমনে, দেখ নামে কেমনে। গাছ থেকে পাড়া সদ্য জামের ভর্তা।